উৎকণ্ঠা থাকলেও রাজধানী জুড়েই ছিল স্বাভাবিক কর্মব্যস্ততা। বেশিরভাগ এলাকাতেই ছিল যানজট। কোথাও কোথাও বিক্ষোভের চেষ্টা চালিয়ে পুলিশি বাধায় ব্যর্থ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ। সোমবার সকাল থেকে রাজধানী জুড়ে স্বাভাবিক পরিস্থিতিতেই চলাচল করেছে গাড়ি। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন ছিল পর্যাপ্ত সংখ্যায়। অফিস কিংবা কর্মস্থলে যেতে দীর্ঘ সময়ের জ্যামেও পড়তে হয়েছে অনেককে। কারফিউ শিথিল থাকলেও কোনো কোনো এলাকায় গাড়ি চলেছে তুলনামূলক কম, তবে বেশিরভাগ এলাকাতেই ছিল যানজট। মেট্রো রেল বন্ধ থাকার প্রভাব ছিল বেশিরভাগ সড়কেই। তবে বেলা 11টার পর থেকে বিভিন্ন এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভের চেষ্টা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিক্ষোভ চেষ্টাকালে পল্টন সায়েন্স ল্যাব ও ইসিবি চত্বর থেকে বেশ কয়েকজনকে আটকও করা হয়। শিক্ষার্থীদের ঠেকাতে বাড্ডা ও রামপুরায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল কড়া সতর্কতায়। এই পরিস্থিতিতে দুষ্কৃতিকারীরা চাইবে এই পরিস্থিতি অস্থিতিশীল করার। আমরা নিরাপত্তায় আছি, আমরা জনগণকে যতটুকু দেওয়া যায় নিরাপত্তা আমরা সেভাবেই আছি। ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখেই তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ। সাধারণ মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা শহরের সম্মানিত নাগরিকবৃন্দের জীবন রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য তাদের নিজের জীবন দিতেও আমরা প্রস্তুত রয়েছি। সাধারণ ছাত্র যারা, তাদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো বিরোধ নেই, কিন্তু যারা সন্ত্রাসী, এই জামাত শিবির এবং বিএনপির, তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।